দর্শক, নীলফামারী স্পটলাইটের পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাজা ইসলাম। রাত পোহালেই কিন্তু বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ঘিরেই কিন্তু প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবং প্রশাসনের প্রত্যেকটা সেক্টর থেকে, যেমন আনসার, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, র্যাব, বিমান বাহিনী, নৌবাহিনী, প্রত্যেকটা সেক্টরের বাহিনীরা কিন্তু এই নির্বাচনে কিন্তু দায়িত্বে থাকবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রশাসনের যারা রয়েছে তারা ব্যতীত কিন্তু প্রত্যেকটা কেন্দ্রেই সিসিটিভি বসানো হয়েছে এবং পুলিশের যে বডি ক্যামেরা রয়েছে। আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাচ্ছে, আমরা এখন রয়েছি জলঢাকা থানায়। ঠিক থানা থেকেই কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে যে সিসিটিভিগুলো বসানো রয়েছে সেই সিসিটিভিগুলো কিন্তু নিয়ন্ত্রণ করানো হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, কোনো কেন্দ্রে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে কিন্তু পুলিশ তাৎক্ষণিকভাবে বা ওখানে যারা দায়িত্বে থাকবে তারা কিন্তু তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে পারবে এই সিসিটিভি এবং বডি ক্যামেরার মাধ্যমে। আমরা আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করতেছি যে কীভাবে এই ডিভাইসগুলো কাজ করবে, এই সিসিটিভিগুলো কাজ করবে এবং থানা থেকে কীভাবে সেগুলো নিয়ন্ত্রণ করবে, আমরা সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনার সাথেই থাকুন। দর্শক, যেটি বলছিলাম যে কেন্দ্রের নিরাপত্তার জন্য কিন্তু সরকার এবছর প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু সিসিটিভি লাগিয়েছে এবং বডি অন ক্যামেরা কিন্তু রয়েছে প্রত্যেকটা পুলিশের কাছে। আপনাদেরকে আমি যে বিষয়টি জানাতে চাচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কেন্দ্রে যে সিসিটিভি সেটি কিন্তু এখান থেকেই পর্যবেক্ষণ করা হবে। যদিও বা এখন পর্যন্ত সিসিটিভিগুলো অন করা হয়নি, রাত 12টার মধ্যে হয়তো বা অন করা হবে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রেখে, এখানে মাইক্রোফোন রয়েছে। যদি কোথাও কোনো কেন্দ্রে যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে কিন্তু এখান থেকে পুলিশ সেটি পর্যবেক্ষণ করে এবং মোবাইল টিমকে কিন্তু সেই ঘটনাস্থলে পাঠাবে। অতএব আমরা যেটি বলতে পারি নিঃসন্দেহেই যে যারা ভোটার রয়েছেন আপনারা ভোট কেন্দ্রে যাবেন। কোনো রকম এই বছর অন্তত এই নির্বাচনে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটার কোনোই সম্ভাবনা নাই বলে আমরা মনে করতেছি। নীলফামারী জলঢাকা থেকে মোহাম্মদ রাজা ইসলাম, নীলফামারী স্পটলাইট।